নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আজকে সম্পূর্ণ একটা বেগুন বাগানে এসেছি। বেগুন বাগানে এসছে ঠিক কথা, কিন্তু এটা হচ্ছে যে সময়, এই সময়ে বেগুন যদি চাষিরা তুলতে পারে তার একটা বড় ব্যাপার। কারণ আজকের এপ্রিল মাসে 18 তারিখ 2026। গরমের সময় যে চাষি বেগুন তুলবে জানবেন যে সেই প্রকৃত চাষি। এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। আর এই গরমের সময় কিন্তু যেহেতু রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি থাকে, যার জন্য কোনো ওষুধে খুব একটা কাজ করে না, মানে লংজিভিটি কম খুব বেগুনের। তাহলে বন্ধুরা, বেগুনের যে পরিচর্যা, সে পরিচর্যা করতে গেলে সঠিক পরিচর্যা না করলে কিন্তু বেগুন তোলা যায় না, এটা সবাই জানো। এখন ব্যাপারটা হচ্ছে বেগুন এ ঠিক ঠিক যদি মানে না খাটতে পারো তাহলে এই বেগুনটা তুলতে পারবে না। বেগুনে প্রচুর পরিমাণে পোকা, এবং এর যে পোকা সেই পোকাটা খুব ক্রিটিক্যাল পোকা। যেমন একটা ডোক, একটা ডোক পরে নেই এই মুহূর্তে, যেহেতু ওষুধ মারা আছে। আমি ওষুধের কথায় যাচ্ছি পরে। একটা ডোকটা পরে আছে সেরকম একটা দেখাই, তারপরে ডোক পরে নেই। এই যে দেখেছি, এই এই যে ডোক ঝিমিয়ে গেছে, মানে এর মধ্যে পোকা আছে। দেখা যাক একটা খুলে, পোকা থাকার কথা না, পেলাম না বন্ধুরা, পেলাম না। এখন কথা যেটা হচ্ছে, যে ওষুধ মেরে গাছটা এত সুন্দর হয়ে গেছে বা হয়ে আছে, সেই ওষুধের কথাটা আজকে আমি বলবো। আর বেগুন চাষ বন্ধুদের বলবো, যারা ভালো খাটতে পারবে তারা এই বেগুন চাষটা করবে। আর আগাম যারা বর্ষাতে বেগুন চাষ করো প্রতি বছর, তারা কিন্তু এই সময় বেগুন তলাটা ফেলে দাও। এবার চাষ করো 422 মাগরা, যেটা চক্র কোম্পানি। ওইটা আগের বছর আমি দিয়েছিলাম যার ওইটা যে ভাইরাস, মোজাইক ভাইরাস, 11 মোজাইক ভাইরাস, সেই ভাইরাসটা কিন্তু কম এসছে, আসেনি একবারে বলবো না। লাস্ট টাইমের দিকে ওই মোজাইক ভাইরাসটা, যেটা ওই গাছে হলুদ হয়ে যাচ্ছে, একটা গাছ আছে পিছনে, একটু দেখাও। এই গাছ ফোটা রোগ বলে অনেকে, যে গাছ হলুদ হয়ে ফুটে যাচ্ছে, এটা কোনো পোকা না থাকার কারণেও তো ফুটে যাচ্ছে, তখন জানবে যে এটা ভাইরাস। তাহলে বন্ধুদের বলবো যে মাগরা 422 যে বেগুনটা গত বছর দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। সেই জন্য করে এবছর যারা বেগুন চাষ করে যেসব বন্ধু, সে এখন তলাটা ফেলে দাও। এই সময় তলা ফেলে দিলে কি হয়, এটা তো ধরো হচ্ছে বৈশাখ মাসে আজকের 3 তারিখ, তাই তো? এই 3 তারিখ, 18 এপ্রিল, এই সময় ফেলে দিলে জ্যৈষ্ঠী মাসে বসাতে পারবে। জ্যৈষ্ঠী মাসে বসালে তোমার ফার্স্ট টাইমে বেগুন উঠবে, একটা ভালো টাকা, ভালো অঙ্কের টাকা পাওয়া যাবে বেগুনে থেকে। তাহলে বন্ধুরা, যারা বেগুন চাষ প্রতি বছরই করো, তারা এই সময় তলাটা ফেলে দাও, খুবই ভালো হবে। এই সময় ফেলার নিয়ম। আর যে ওষুধ মেরে বেগুন গাছটা এত সুন্দর, সেই কথাটা আজকে আমি বলবো। বেশি ওষুধের কথা বলি না, আমি আগে থেকে বলছি, 2-3টে ওষুধের কথা বলি। বেগুনের পরিচর্যার জন্য সাদা মাছিটা সবসময়ের জন্য মেরে যেতে হবে। ইমিডাক্লোরোপিড, অ্যাসিটামাইপিড, অ্যাসিপেট, আবামাতিন বেনজয়েস্ট, ইমিডাক্লোরিড, এগুলো সব মেরে যেতে হবে মাঝে মধ্যে। থাইমিথক্সান ঘুরে ফিরে মারতে হবে। এগুলো সব নিয়ে একসঙ্গে ড্রামের মধ্যে দিয়ে স্প্রে করে দিচ্ছি, এটা একদমই করবে না। মাঝে মধ্যে এই ওষুধগুলো মারবে। আর যেটা জোরালো ওষুধ মারবে সেটা হচ্ছে ডোক ছিদ্রকারী পোকা, আর সাদা মাছি, থিপস, মাকড়, চিরুনি পোকা। এর জন্য এক ওষুধে কামাল হয়ে যাবে গ্যাসিয়া, গোদরেজ কোম্পানি গ্যাসিয়া, টেকনিক্যাল হচ্ছে ফ্ল্যাক্সোমেটামাইড। এই ওষুধটা মারবে। এই ওষুধটা মারলে শুধু বেগুন গাছের যে কাজ হবে তা নয়, লঙ্কা গাছের কিন্তু
এক ওষুধে লঙ্কার যে পাতা কুলসানো রোগ, পাতা ফুটে হয়ে যায় থ্রিপসের কারণে, মাকড় স্মাইটের কারণে হয়ে যায়, সেগুলো কিন্তু হবে না। ওই একটা গাছ দেখাই, এই গাছটা দেখাই, এগুলো হচ্ছে বুলেট লঙ্কা। লঙ্কা তুলে নিয়েছে, এইসবগুলো লঙ্কা দেখা যাচ্ছে, লঙ্কা তোলা হয়ে গেছে, বুলেট লঙ্কা এগুলো। তাহলে এক ওষুধে লঙ্কা গাছে হবে এবং বেগুন গাছে হবে। অনেকে বেশিরভাগ যেসব বন্ধুরা চাষ করে লঙ্কা বেগুন সঙ্গে লাগায়, এই যেরকম লাগিয়েছে লঙ্কা এবং বেগুন একসাথে লাগিয়েছে, তা সবাই এরকম সঙ্গে লাগায়। সে কারণে বন্ধুদের বলবো যে ফ্ল্যাক্সোমেটামাইড গোদরেজ কোম্পানি গ্যাস যায়, এই ওষুধটা অবশ্যই মারবে। 10 লিটার জলে 10 ml। আর এখন তো বেশিরভাগ 16 লিটার ড্যাম পাওয়া যায়, 16 লিটার ড্যামে 16 লিটারের একটা করে কন্টেনার বিক্রি হচ্ছে ফ্ল্যাক্সোমেট। একটু দামটা বেশি পড়ে, একবার মারলে 15 দিন মারতে হবে না, একদম গরমের সময় অব্যর্থ কাজ। বন্ধুরা এটা মাথায় রাখবে। ওষুধটা দেখিয়ে দিচ্ছি, ওই ওষুধটা স্প্রে করো, গ্যাসিয়া ফ্ল্যাক্সোমেটামাইড। মাঝে মধ্যে এক ওষুধ কিন্তু ব্যবহার সবসময় করবে না, এক ওষুধ ব্যবহার করলে সবসময় কাজ পাওয়া যায় না। গ্যাসিয়াটা প্রচুর কাজ, ওটা হচ্ছে থ্রিপস যাবে, মাকড় যাবে, এই যে গাছ হলুদ হয়ে যাচ্ছে, থ্রিপস যাবে, মাকড় যাবে এবং চিরুনি পোকা যাবে, এবং সঙ্গে যে ডোক ছিদ্রকারী পোকা, কাণ্ড ডোক ছিদ্রকারী পোকা, যেটা বেগুন গাছের মেন রোগ, সেটাও যাবে। তাহলে বন্ধুদের বলবো এই ওষুধটা মারার সাথে সাথে পরের বারে যখন স্প্রে করবে তখন মারবে হচ্ছে এনসিপিও। গরমের সময় এনসিপিও মারবে, যেটা হচ্ছে আমরা যে সিমোডিস, ওর পার্সেন্টটা অনেক কম, কিন্তু এনসিপিও পার্সেন্টটা অনেক বেশি, যেহেতু তাপমাত্রা অনেক থাকে, 40-42 ডিগ্রি তাপমাত্রা থাকে। সেক্ষেত্রে আমাদের হাই ডোজের ওষুধটা এই সময় ব্যবহার করতে হবে। তাহলে হাই ডোজ থাকে সিমোডিসে, সিনজেন্টা কোম্পানি সিমোডিসে হচ্ছে হাই ডোজ থাকে। আবার যখন আমাদের নর্মাল হচ্ছে তাপমাত্রা চলে আসবে 30-32 ডিগ্রির মধ্যে বা আরও কমে আসবে, তখন কিন্তু আমরা ওই নর্মাল ডোজে যেটা সিমোডিস আছে, ওর পার্সেন্টটা অনেক কম আছে, দামটাও অনেক কম পড়ে, ওইটা তখনই আমরা ব্যবহার করবো। যেহেতু এখন টেম্পারেচার খুব হাই, তাপমাত্রা খুব হাই আছে রোদের, সেক্ষেত্রে এখন এনসিপিও আমরা ব্যবহার করবো প্রতি 15 দিন অন্তরে। তাহলে একবার গ্যাসিয়া মারবো, একবার এনসিপিও মারবো, দুটো ওষুধ মারবো, বেগুন গাছ চকচকে থাকবে। এটা মাথায় রাখবে বন্ধুরা। আর যেটা বললাম সাদামাছি, যেটা ইউলোভেন মোজাইক ভাইরাস বাহক, ওইটা কিন্তু প্রতিবারে যেমন যখন ফ্ল্যাক্সোমেটামাইড গ্যাসিয়া দিচ্ছ, ওর সঙ্গে দেওয়ার দরকার নেই, ওতে সব পোকা যায়। মাঝখানে কিন্তু তুমি হয় ইমিডাক্লোরোপিড 10 লিটার জলে 5 ml করে দিয়ে একবার স্প্রে করতে পারো, বা অ্যাসিডামেপিড 10 লিটার জলে 10 গ্রাম দিয়ে স্প্রে করতে পারো, বা অ্যাসিফেট 10 লিটার জলে 10 গ্রাম দিয়ে স্প্রে করতে পারো, বা থাইমিথাক্সান 10 লিটার জলে 6 গ্রাম দিয়ে স্প্রে করতে পারো। এগুলো কুচো পোকার জন্য, এগুলো কিন্তু ডোক ছিদ্রকারী বা কাণ্ড ছিদ্রকারী পোকা একদমই যাবে না, এগুলো একদমই যাবে না। এগুলো ওই কুচো পোকা, যেহেতু বললাম যে সাদা মাছি টাছি এগুলো পরিষ্কার হয়ে যায়, এগুলো পরিষ্কার থাকা মানে রোগের লক্ষণটা অনেকটা কম হয়ে যাবে, পোকার লক্ষণটা অনেকটা কম হয়ে যাবে। আর যদি এগুলো থাকে তাহলে বেশি তাড়াতাড়ি তোমার মারতে হবে। এই গাছটা কি সুন্দর, বুলের লঙ্কাটা দেখো বন্ধুরা, বুলের লঙ্কা, তো বুলের লঙ্কা কি বড় বড় লঙ্কা, হ্যাঁ ধরে আছে। তাহলে বন্ধুদের বলবো যে লঙ্কা বেগুন যেহেতু ভিতরে চাষ করা থাকে প্রায় বন্ধুদের, সেই জন্য এর জন্য সবচেয়ে ভালো ওষুধ গোদরেজ কোম্পানির গ্যাসিয়া, এইটা মারবে। আর যখন গাছ তো জানো তো, ফল যত দেবে গাছে তত আস্তে আস্তে ক্ষমতা কমে আসে, সেই ক্ষমতা রাখার জন্য কিন্তু তোমার ভিটামিনটা মাঝে মধ্যে দিয়ে যেতে হবে, ওই একই সাথে দিয়ে দেবে ওষুধের সাথে। বায়োমিজাইম ওটা দিতে পারো, বিপুল দিতে পারো, বন ভিটামিন দিতে পারো, এই ভিটামিনগুলো দিতে পারো। তবে আমি বলবো বায়োমিজাইমটা দেবে, বায়োমিজাইমটা ভালো কাজ, কম টাকার মধ্যে বায়োমিজাইম ভালো কাজ, কেন আড়াইশো 200 টাকা হলেও হয়ে যায়। তাহলে 10 লিটার ড্যামে 12 ট্যাঙ্কি জল হবে, মানে 12 ড্যাম জল। তাহলে বন্ধুরা বেগুনের পরিচর্যাটা ছোট করে বললাম, এইভাবে করবে, কেন যেহেতু এটা এপ্রিল মাস, গরমের টাইম। এই বেগুন চাষিরা অনেক সময় টেনশন করে ফেলছে যে পোকা যাচ্ছে না, বেগুনটা তুলবো কিভাবে,
কিন্তু না, এই যে ওষুধ এইটা মারো, আমি কথা দিচ্ছি তোমাদের বেগুন একদম পরিষ্কার বেগুন, চকচকে বেগুন উঠবে আর পোকার হার কমে যাবে। এর আগে যখন ওষুধটা মারে বন্ধুরা একটু মাথায় রাখবে, গাছটা পরিষ্কার করে নে মারা। ওই যে মাথার ডোক, লাল পাতা, তারপর যে পাতাগুলো মরা পাতা, তলায় ঘাস থাকলে হবে না। এই জমিতে বেশ কিছু ঘাস আছে তলায়, যাক গরমের সময় একটু ঘাস আছে, কোনো অসুবিধা নেই, রোদের তাপটা খুব একটা নিচে পড়ছে না, ঘাস থাকাও একটা উপকার, এটাও মাথায় রাখতে হবে। যে চকচকে করে রাখছি ভালো হবে, কিন্তু এই বিশেষ করে এই যে রোদের টেম্পারেচার যেহেতু এখন হাই, সেই টাইমে নিচে এই যে ঘাস আছে এতে অনেকটা ভালো, ওই তাপমাত্রা অনেকটা নিচে যাচ্ছে না, যার জন্য গাছের চেহারাটা ভালো, গাছের রং ভালো এবং বেগুন প্রচুর পরিমাণে হচ্ছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল উত্তরভাগ, কল্পনা সারবান্ডা। দেখা হবে পরের ভিডিওয়ে, ভালো থাকবেন।